ভারতে পাচারের সময় 895 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য 15,42,000 টাকা। কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এসব ইলিশ পাচার করতে চাইছিল চোরা কারবারিরা। 11 সেপ্টেম্বর বুধবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিনতে জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সোর্স আরও জানায়, উক্ত ইলিশের চালানটি আজ রাতেই ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খারেরা বিউপির হাবিলদার মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ অভিযানক দল দুপুর 1:30 উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল সমগ্র টিলায় তল্লাশি চালিয়ে 31টি ককশিটের বক্স ভর্তি 620 কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য 9,92,000 টাকা। অন্যদিকে আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সুনামগঞ্জের দেয়রাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিউপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঢিলাতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে বিজিবির সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দকৃত ইলিশের ওজন 275 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5,50,000 টাকা।